এখন যে সকল ইউটিউবাররা গালাগালি করেন, অশ্লীল শব্দ বলেন, তাদের ফাদার মানে আব্বা যদি বলেন বা তাদের মানস পিতা বলেন, ইনি হলো শেফায়েতুল্লাহ সেফু। সবাই কিন্তু শেফায়েতুল্লাহ সেফুকে অনুসরণ করছেন গালাগালি দেওয়ার ক্ষেত্রে। কিন্তু স্টিল শেফায়েতুল্লাহ সেফু মাস্টারপিস। এখন শেফায়েতুল্লাহ সেফুর যে বক্তব্যগুলো এটা আপনি সমাজে এতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে যে এরকম অসংখ্য শেফায়েতুল্লাহ সেফু তৈরি হয়ে গেছে বিভিন্ন কিন্তু ফর্ম। কিন্তু ওই যে আপনি আরেকটা বলছিলেন না, এক হচ্ছে হিরো আলম আর হচ্ছে জনমত গঠনকারী, সেই সেনা কুয়েরও একটা কথা শোনা গিয়েছিল। তাদের আসলে এখন কি অবস্থান? তাদের অবস্থানটা কি স্পষ্ট হয়? আমি বলি বাংলাদেশের দুটো বিষয় আছে। আমরা যদি দেশে থাকি, একটা হলো সেনাবাহিনী আর একটা হলো বিচার বিভাগ। এটা খুবই সেনসিটিভ, ভীষণ রকম সেনসিটিভ। এখানে অনেক বিষয় আমরা জানি, কিন্তু তারপর আমাদের এগুলো বলা উচিত না। এমনকি দেশের বাইরে থেকেও এই কথাগুলো বলা উচিত না। এর কারণ হলো সবকিছুর ঊর্ধ্বে এই সেনাবাহিনী এবং বিচার বিভাগ এটা, এবং আরেকটা শ্রেণী আছে ডাক্তার। ডাক্তার অর্থাৎ আপনাকে যেকোনো ক্রাইসিসে পুরো দেশ বলেন, জাতি বলেন এরাই রক্ষা করে। ফলে এখানে অনেকগুলো সমস্যা হচ্ছে, যেহেতু তারা তো আমাদের দেশের বাইরে না। কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনা করা শোভনীয় নয়। আপনি মানে অনেক ইউটিউবার আছেন দেশের বাইরে বসে অনেক কথাবার্তা বলেন। আল্টিমেটলি এটা পুরো দেশের সংহতিকে নষ্ট করছে। কিছু, কিছু বিষয় আছে। এখন আমার জেনারেল ওয়াকারুজ্জামান আছেন বা ওখানে যেকোনো সেনা প্রধান আছে। আমি এজ এ দায়িত্বশীল নাগরিক হিসেবে তার সম্পর্কে আমার যদি কোনো কথা থাকে, বক্তব্য থাকে, আমি তাকে টেলিফোন করে বলতে পারি যে, "মিস্টার অমুক এই ঘটনা, ইউ শুড নট ডু ইট।" আমার সেই অধিকার আছে, আমার সেই কানেক্টিভিটি আছে। এবং আমি যেহেতু একজন সংসদ সদস্য ছিলাম, আমার প্রোটোকলে তো আমার মানে আমি এখন আমৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যেকোনো কর্মকর্তার ঊর্ধ্বে আমার স্থান। তো আমার সেই প্রোটোকল নিয়ে আমি যেকোনো মানুষকে যেকোনো সাজেশন দিতে পারি। তো কাজেই আমি প্রকাশ্যে রাজনৈতিক কিন্তু বিষয় নিয়ে কিন্তু কথা সাধারণ মানুষ যাদের এই বিষয়গুলো নিয়ে অনেক ক্ষোভ আছে বা আশা আকাঙ্ক্ষা আছে, তারা তো সেনাপ্রধানকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন না কি চলছে বা কি হচ্ছে। এ তারা তারা সাধারণ মানুষের আমাদের দেশের সাধারণ মানুষের ওইগুলো নেই। আমাদের দেশের যারা আমজনতা এরা বেশিরভাগ মানুষ করে কি স্রোতের সাথে যায়। হুম, স্রোতের সাথে যায়, যখন যে পক্ষ ভালো থাকে সেই পক্ষে যায়। আপনি এদেরকে বুঝতে পারবেন। এরা মিজানুর রহমান আজহারীর ওয়াজেও যায়, আবার যখন কীর্তন হয় কীর্তনেও যায়। আবার মমতাজ যখন গান গায় সেখানেও যায়। আবার আপনি যদি সেই শাকিব খানকে নিয়ে যান কোথাও, সেখানে দেখবেন যে মারামারি হয়ে গেছে ইগোর জন্য। এগুলো আমজনতা। তারা যেখানে আকর্ষণীয়, যেখানে সুন্দর যা কিছু আছে সেখানে যাবে। আর যা কিছু মন্দ তাদেরকে ১৪ গোষ্ঠী উদ্ধার করে অকথ্য ভাষায় গালাগালি করবে। ফলে আমজনতার উপর হয় না। এখানে মূল হলো আমাদের মধ্যে যারা বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক যারা সমাজে জনমত গঠন করেন, হুম। জনপ্রিয় নয়। আপনি ২ টো উদাহরণ দেই। ধরুন হিরো আলম। এখন হিরো আলমের ৫০ লাখ ফলোয়ার আছে। এখন সে জনপ্রিয়। এই ৫০ লাখ লোকের মধ্যে জনপ্রিয়। কিন্তু তিনি জনমত গঠন করতে পারেন না। আবার নুরুল কবির তার ফলোয়ার আছে ধরেন ৫০০, 500, কিন্তু এই 500 মানুষ তারা সবাই তো একেকজনে জনমত গঠন করতে পারে। জাস্ট লাইক এ পিলার। ফলে নুরুল কবির সাহেব যে কথাটা বলবেন তিনি পাবলিকলি এই কথাগুলো বলতে পারবেন। তার এক্সেস আছে। তো গোলাম মোল্লা রনি হিসেবে আমার তো সব জায়গাতে এক্সেস আছে। ফলে আমি যেমন আপনি সমন্বয়কদের সম্পর্কে, এখন সমন্বয়কদের সম্পর্কে আমি যেকোনো সমন্বয়কে বলতে পারি, "কাম টু মাই হোম। আমার অফিসে আসো, আমার বাসায় আসো। তোমার এই জিনিসগুলো খারাপ, এটা করাও।" আমাকে তো তাকে নিয়ে এখানে বলতে হয় না। ইভেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যারা আ উপদেষ্টা রয়েছেন তাদের যেকোনো লোককে আমি টেলিফোন করতে পারি। তাদেরকে আমার বাসায় দাওয়াত দিতে পারি। তাদের কাছে আমি যেতে পারি। এই যে এনি টাইম। তো কিন্তু ফলে তবুও তো তাদের বলেন, গোলাম আল রনি তবুও তো আপনি বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন, বিভিন্ন আমি সমালোচনা করেন, পরামর্শ মানে আপনার YouTube চ্যানেলেও তো বলেন। আমি রাইট। এই কথাগুলো আমি বলি, আপনি লক্ষ্য করবেন যে এটা একটাও কিন্তু পার্সোনাল অ্যাটাক নয়। আপনি যেটা বললেন যে এই যে সমন্বয়কদেরকে গাড়ির কথা কে দিয়েছে? সচিবরা দিয়েছে। ফলে যখন আমি এই সমন্বয়কদের এই আলোচনাটা পাবলিকলি নিয়ে আসি, ওর পেছনে যে সমস্ত দালাল থাকে, পড়িয়া থাকে, যারা এই ধরনের কাজগুলো করে, তারা সতর্ক হয়ে যায় পাবলিকলি। কিন্তু আমি যদি একা, একা দেখি যে কোনো একজন সমন্বয়ক তার নিজস্ব উদ্যোগ নিয়ে বা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজস্ব পার্সোনাল ইন্টারেস্টে কোনো একটা কাজ করেছেন যা তার নিজের জন্য ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি, আমি তাকে ফোন করতাম, তার সাথে দেখা করতাম অথবা তাকে আমার বাসায় দাওয়াত দিতাম। আমি কক্ষনো সেইটা না। আমি যেটা দেখেছি যে উনি একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়েছেন। ফলে তার উপর আমি যে চাপটা তৈরি করেছি, যে চাপ দিয়ে সে আল্টিমেটলি অন্যজনকে বলতে পারে। সেম ঘটনা কিন্তু আমি শেখ হাসিনার জন্য করেছি। জি। আপনি দেখেন শেখ হাসিনাকে নিয়ে পার্সোনালি আমি কখনো হুম। সমালোচনা করিনি। আমি সেই বিষয়গুলো সমালোচনা করেছি। আমার কাছে মনে হয়েছে যে সে যে সিন্ডিকেটের কারণে, যে সমস্ত আব্দুর রহমানদের কারণে, পলকদের কারণে শেখ হাসিনা
এই বিপদের মধ্যে পড়েছে, আমি সেই সমালোচনা করেছি যেন সো দ্যাট সে এই গোলাম মোল্লা রনি এই কথা বলছে, এই কথা বলে ওদেরকে ধমকাতে পারে। এখন তার মানে জনাব গোলাম রনি মানে খুব জানা থাকলেও বিষয়গুলো আপনি পাবলিকলি বলতে বা বলা উচিত না বলে মনে করছেন? আমি এখনো তাদের পার্সোনালি এমন মানে আমি আমার ক্ষুদ্র দৃষ্টিতে এখন যারা পরিচালনা করছে তাদের পার্সোনালি তারা নিজস্ব ব্যক্তি স্বার্থে এবং অর্থ উপার্জনের জন্য বিদেশে টাকা পাচারের জন্য কোনো কাজ করেছে এরকম একটা সিঙ্গেল উদাহরণ গত 6 মাসে আমি সেটা আপনি সরকারের কথা বলছেন, আমি কথা বলছিলাম সেনাবাহিনী। আপনি বলছিলেন সেনাবাহিনী এবং বিচার বিভাগে এই বিষয়গুলো নিয়ে আমাদের পাবলিকলি কথা বলা উচিত না, জানা থাকবে। আমি এমনি বলি না, আমি কখনোই বলি না। আপনি বলেন না, যেহেতু বলেন না সেহেতু আমি আর পরবর্তীতে আর এই একই প্রশ্ন না করি। আপনি বলছিলেন ব্যক্তিগত অ্যাটাক আপনি করেন না, কিন্তু আপনি অনলাইনে কাজ করেন, আমরা মানে অনেক অনলাইন অ্যাক্টিভিস্টকেই দেখি অনেক ব্যক্তিগত অ্যাটাক করছেন এবং সেখানে অনেক শব্দের ব্যবহার, অনেক কৌতুকের ব্যবহার করছেন, যেগুলো সাধারণত আমরা পাবলিকলি শুনতে বলতে খুবই বিব্রত বোধ করি। এই বিষয়গুলো হচ্ছে অনেকে ফেসবুকে লেখালেখির সময়ও অনেক অশ্লীল শব্দ ব্যবহার করছেন। এটা কি ইদানিং এই বিষয়গুলো কি বেড়েছে নাকি? গোলাম মোল্লা রনি, আপনি কি মনে করছেন? এটা আমাদের সমাজে খুবই নেতিবাচক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনি চিন্তা করেন যে এই অনলাইনে মানে যদি বলা হয় মানে এখন যে সকল ইউটিউবাররা গালাগালি করেন, অশ্লীল শব্দ বলেন, তাদের ফাদার মানে আব্বা যদি বলেন বা তাদের মানুষ পিতা বলেন, ইনি হলো সেফায়েতুল্লাহ সেফু। সবাই কিন্তু সেফায়েতুল্লাহ সেফুকে অনুসরণ করছেন গালাগালি দেওয়ার ক্ষেত্রে, কিন্তু স্টিল সেফায়েতুল্লাহ সেফু মাস্টারপিস। এখন সেফায়েতুল্লাহ সেফুর যে বক্তব্যগুলো এটা আপনি সমাজে এতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে যে এরকম অসংখ্য সেফায়েতুল্লাহ সেফু তৈরি হয়ে গেছে বিভিন্ন কিন্তু ওই যে আপনি আরেকটা বলছিলেন না, এক হচ্ছে হিরো আলম আর হচ্ছে জনমত গঠনকারী, সেই জনমত গঠনকারীদের মধ্যেও তো এরকম গালাগালির প্রবণতা দেখা যায়। না, এরা জনমত গঠন করছে না কেউ, এরা জনমত গঠন করে জনগণকে উত্তেজিত করছে, ভাইব তৈরি করছে, মানে ভাইব তৈরি করছে এবং তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো জনগণকে উত্তেজিত করে এক জায়গাতে একটা মব তৈরি করা যাচ্ছে, এক জায়গাতে একটা ডাকাতি করা যাচ্ছে, এক জায়গায় একটা মারামারি করা যাচ্ছে, খুন করা যাচ্ছে, কিন্তু তারা এইরকম একটা পাওয়ারফুল জনশক্তি তৈরি করতে পারেনি বাংলাদেশে এই সমাজে যাদের সম্মান আছে, মর্যাদা আছে এবং ওইরকম একজন ইউটিউবারের পক্ষে বাংলাদেশে দাঁড়িয়ে কোনো একটা সরকারি অফিসে গিয়ে সুন্দরভাবে কথা বলবেন আর লোকজন সম্মান করে তাকে চেয়ার দিবেন, এরকম একটা সিঙ্গেল লোক ওদের নেই। ওদের যাদের আছে তাদের হলো ওই যে বললাম না, যে থাউজেন্ডস অফ ভেড়া টাইপের মানুষ আছে, মানে মিলিয়নস অফ ভেড়া, তারা গিয়ে গুঁতো দিতে পারবে, তারা গিয়ে ভ্যা ভ্যা করতে পারবে, তারা গিয়ে সেখানে আগুন ধরিয়ে দিতে পারবে, তারা গিয়ে এক জায়গাতে গিয়ে ভাঙচুর করতে পারবে, মব জাস্টিস করতে পারবে, কিন্তু জনমত গঠন করার ক্ষেত্রে সেটা হচ্ছে না। তারা জনমত তৈরি করতে পারছে না। জনমত একটা জিনিস, আর একটা হলো জনগণকে উত্তেজিত করা আর একটা জিনিস, জনগণকে বিভ্রান্ত করা একটা জিনিস। এবং এই কাজগুলো তারা করতে করতে তাদের মধ্যে অনেকেই আমি দেখলাম যে মানসিকভাবে তারা অসুস্থ হয়ে পড়েছেন, মানসিকভাবে অসুস্থ হয়েছে, বিকৃত রুচি তাদেরকে পেয়ে বসেছে এবং তারা অসুস্থ। এখন অনেকগুলো যে যারা ইউটিউবে কাজ করেন দেশে দেশের বাইরে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তাদের অঙ্গভঙ্গি, তাদের কথা, তাদের শব্দচয়ন, তাদের চেহারা থেকে ধরেন প্রত্যেকটা মানুষ শারমিন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। তো আপনাকে প্রথমত দেখলে মানুষের মতো মনে হতে হবে, মানুষের মতো মনে হতে হবে। কিন্তু এই যারা দেখবেন পাপাচার করে, অন্যায় করে, মন্দ চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিগতভাবে তাদের চেহারা থেকে মানুষের সেই আকৃতিটা নিয়ে যায়। এদেরকে দেখলে আপনার মন্দ প্রাণীর মতো মনে হবে, এদেরকে দেখলে আপনার পাগলের মতো মনে হবে এবং এদেরকে আপনি শ্রদ্ধা করবেন, রেসপেক্ট করবেন, এরকম কোনো সুরত এদের মধ্যে থাকে না। তো কাজেই তারা যত শক্তিশালী হোক না কেন, এরা কখনো কোনো অবস্থাতেই মানে সমাজের জনমত গঠনে কখনো ভূমিকা করতে পারবে না এবং এরা হাইয়েস্ট 1 বছরের বেশি, 6 মাস থেকে 1 বছরের বেশি এদের থাকে না। আপনি অতীতে দেখেন যারা গালাগালি করেছে, কয়েকজন লোকের আমি নাম ধরে বলি, যেমন ধরেন সেফায়েতুল্লাহ সেফু, তারপর শেষে আপনার ওই কর্নেল শহীদ থেকে শুরু করে আরো অনেকজনে খুব দ্রুত 4-5 মাস একেবারে খুব তাদের কথা মানুষজন শুনতো। তারপরে আরেকজন ছিল কর্নেল দেলোয়ার না মেজর দেলোয়ার ছিলেন, প্রচুর এদের কথা, কিন্তু এখন দেখেন তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না, বিকজ কথাগুলো তো একই কথা, একই কথা, শেখ হাসিনাকে গালি দেওয়া ওই কথাগুলো, এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন না। কিন্তু আপনাকে যদি সমাজে দীর্ঘমেয়াদে সাস্টেন করতে হয়, এখানে নেতিবাচক কথা আপনি বলবেন, তার সাথে সাথে বেশিরভাগ আপনাকে ইতিবাচক হতে হবে,
তারপর শেষে আপনার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। আপনার যদি নিজস্ব আয় রোজগার না থাকে, ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না থাকে, কোনো কিছু না থাকে, আপনি রাতারাতি পারবেন না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কাউকে গীবত করা, কোনো সম্মানিত লোকের গালাগালি দেওয়া, তুই-তুকারি করা, এগুলো খুবই মানে যাকে বলে জেনেটিক্যালি এদের যে ইঞ্জিনিয়ারিংটা অন্তত ৩ জেনারেশনে যদি কারো মানে মন্দ রক্ত না থাকে, মানে বাপের রক্ত মন্দ, দাদার রক্ত মন্দ, মায়ের রক্ত মন্দ, এই ৩টা জেনারেশন অর্থাৎ নানা রক্ত মন্দ, এইগুলো সম্মিলিত কম্বাইন্ড না হলে সাধারণত এই ধরনের অশ্লীল অশ্রাব্য জিনিস তারা করতে পারে কিন্তু না।